নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না করে আজকে নিয়ে চলে এসেছি দই পটল। আর এই রেসিপিটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকে বানাচ্ছি দই পটল। আর দই পটলের জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি গোটা 8 থেকে 10 পিস মতো। পটলগুলোকে একটু করে মাঝখানে চিড়ে দিয়েছি, যাতে নুন হলুদ ভালো মতো ঢোকে, মশলাটাও ভালো মতো ঢোকে। এইভাবে এবার প্রথমে পটলগুলোকে আগে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। এখানে পটলগুলোকে খুব একটা লাল লাল করে ভাজতে হবে না, হালকা লাল লাল করে ভাজলেই হবে। পটলগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। যেহেতু এটা দই পটল করব, সেহেতু দইটা কিন্তু মাস্ট লাগবে। তো প্রথমে মিক্সিতে আমি একটা গোটা বড় টমেটো দিয়ে নিচ্ছি। এবার দেব আমি এর মধ্যে একটু সর্ষে, একটু পোস্ত। এবার দিলাম একটা বড় সাইজের আদা, একটু থেতো করে দিয়েছি, তাহলে মিক্সিতে ভালো মতো বাটতে সুবিধা হয়। এবার দেবো স্বাদ মতো লঙ্কা। এখানে আমি বেশি লঙ্কা ইউজ করবো না, কারণ আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, তার জন্য আমি এখানে 4টে লঙ্কা ইউজ করছি। এবার আমি এর মধ্যে দিলাম কতগুলো কাজু, আর দেবো কতগুলো কিশমিশ। এবার সব শুদ্ধ একসঙ্গে মশলাটাকে বেটে নেব। তো মশলাটা এখানে আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো দেখো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। এবার ওই পটল ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে এখন তেলের মধ্যে ভালো করে কষাবো। আর এইদিকে যেহেতু দই পটল হচ্ছে, সেহেতু দইটাকেও ভালো করে আমাকে ফ্যাটিয়ে নিতে হবে। তো দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি একে একে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিলাম। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একসঙ্গে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলা তো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার যে ফ্যাটানো দইটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও মশলার সঙ্গে ভালো মতো দইটাকে মিশিয়ে নিতে হবে। যে খানিকক্ষণ আবারও এটাকে কষাতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে পটলগুলো ছিল, পটলগুলো এর ওপরে দিয়ে দেবো। এবার পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে পটলগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য একটু জল দেব, দিয়ে পটলগুলোকে একটু সিদ্ধ করব। পটলগুলো যেহেতু ভাজা আছে, সেহেতু বেশি জল দিতে লাগবে না। আর এই তরকারিটা কিন্তু ঝোল খায় না, মাখো মাখো খায়, তার জন্য অল্প জল দিয়ে একটু ঢাকা দেব। তো রেডি হয়ে গেছে আমার দই পটল। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধু। আর নিরামিষের দিনে এরকম বাড়িতে বানিয়ে খাও, তাহলে আর কিছু লাগবে না। মাছ মাংসর থেকেও ভালো খাবার, এইটুকুটা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, তাহলে এরকম অনেক নতুন নতুন রান্না তোমরা দেখতে পাবে। আজকের মতো সবাইকে টাটা।